আজকে আমি আপনাদেরকে একটা কঠিন সত্য, মৃত্যু যেরকম সত্য, মৃত্যু যেরকম সবার হবে এটা সত্য, ঠিক এরকম একটা কঠিন সত্য বলতেছি। সেটা হচ্ছে ফেইন ও ঝামেলাবিহীন জীবন কখনো কারো ছিল না, হবেও না। ঝামেলা থাকবেই, ফেইন থাকবে, সমস্যা থাকবে। এটা থেকে যদি আপনি বের হওয়ার চিন্তা করেন তাহলে আপনি মৃত্যুকে অস্বীকার করেন। এটা থেকে বের হওয়া যাবে না। প্রশ্ন হলো, আপনি ভেঙে পড়বেন নাকি শক্ত হবেন? আপনার একটা ঝামেলা আসছে, বড় প্রবলেম আসছে, ফেইন আসছে, এটাতে কি আপনি ভেঙে পড়ে যাবেন, কাবু হয়ে যাবেন শীতের মতো, নাকি আপনি নিজেকে আরও শক্ত করবেন? ইসলামের দৃষ্টিতে ফেইন মোকাবেলা, ওভারকাম, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গেই বা সাথেই স্বস্তি রয়েছে। ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, পরীক্ষা মানুষকে ধ্বংস করতে আসে না, পরিশুদ্ধ করতে আসে। হযরত আলী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ধৈর্য ধরে সে কখনো পরাজিত হয় না। অর্থাৎ কষ্ট এলে প্রশ্ন করবেন না, প্রশ্ন করুন এটা আমাকে কি বানাতে এসেছে, এই কষ্টটা আমাকে কি শিখাতে এসেছে। আধুনিক গবেষণা ও বিশ্ব চিন্তাবিদদের দৃষ্টিতে মানুষ কষ্ট এড়াতে পারে না, কিন্তু কষ্টের অর্থ খুঁজে ফেলে সে বেঁচে যায়। কষ্ট এড়ানো সম্ভব না, কষ্ট আসবেই। স্টিভ জবস একসময় বলছিলেন, যখন সব কিছু আপনার বিরুদ্ধে যাবে, আপনার বিরুদ্ধে আপনার আশপাশ, পরিবার, সমাজ, তখনই বোঝা যাবে আপনি সত্যি কতটা বিশ্বাসী। ব্যবসা, জীবন বা নেতৃত্বে ফেইন আসবেই, থাকবেই, ঝামেলা আসবেই, ফেলিউর আসবেই, কিন্তু যে পালায় সে হারিয়ে যায়, যে শিখে সে নেতা হয়। ফেইন আপনাকে থামাতে আসে না, আপনাকে লেভেল আপ করতে আসে। একটা জিনিস চিন্তা করেন, দেখেন আপনার যখন জাম্পিং করি, এভাবে লাফাই লাফাই একটু উপরে উঠি যখন, তো ফেইন কিন্তু এরকমই কিন্তু আপনাকে কি করতেছে, ধাক্কা দিচ্ছে উপরে ওঠার জন্য। এখন আপনি যদি কমফোর্ট জোনের মধ্যে থাকেন, সব সময় আপনি কি কমফোর্ট জোনের মধ্যে আছেন, আপনি অনেকে বলে না, আরে কিছু টাকা পয়সা হইলে লাইফটা কেটে যাইতো, বসে বসে খাইতাম, বসে বসে খাবো, বা জীবনে কিছু এরকম। আসলে এরকম একজন, অনেক আগে আমি একটা বই পড়ছিলাম, এক ধনী ব্যক্তির কথা আমার মনে পড়তেছে। উনি বলছে, আমার নামটা এখন মনে নাই, উনি বলছিল উনি বিশ্বের শ্রেষ্ঠ ধনীর মধ্যে অন্যতম একজন ছিল। উনি একদিন আক্ষেপ করে বলছিল, সারা বিশ্বের সাধারণ মানুষ যারা দরিদ্র, তাদেরকে যদি আমি সবাইকে যদি ধনী বানাইতে পারতাম তাহলে আমার আক্ষেপটা দূর হইতো। তখন তারা বুঝতো ধনীরা যে কত কষ্ট, কত ফেইনে, কত ঝামেলার মধ্যে কাটায়। তারা তো উপরের লেভেলটা দেখে শুধু। তো সেটা থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত। আসলে কষ্ট, যন্ত্রণা, অসুবিধা, এগুলোর মধ্যে যত আপনি থাকবেন তত আপনি মনে করবেন না আপনি আস্তে আস্তে উপরে উঠতেছেন, বা আস্তে আস্তে আপনার সুদিনে আসতেছে। সুতরাং ঝামেলাকে এড়ানোর চিন্তা করা যাবে না, ঝামেলা বাদ দিয়ে জীবন যাপন করবেন, আরামায়েশে খাবেন, এরকম চিন্তা মাইন্ডসেটে আনা যাবে না। ঝামেলা থাকবেই, মাথায় নিয়ে আসতে হবে আমার ঝামেলা থাকবেই, ঝামেলা থেকে আমি কিভাবে ওভারকাম হব। মানে ঝামেলা কেটে 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 কেটে, আমি যেরকম দেখবেন আপনার অনেক সময় ঝর্ণার পানিগুলো পড়ে, সে কিন্তু পাথরের আশেপাশে কিন্তু সে তার ওই নদীতে সে কিন্তু বহমান হয়ে যাচ্ছে। তারপর আপনি যে যার অবস্থান তৈরি করার ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো হয়। আমরা গ্রামে দেখছি অনেক আগে, ধরুন আজ থেকে 30-20 বছর আগেও গ্রামে যে ইয়ের পাতিল ছিল, মাটির, এই যে এটাকে কি বলে, মাটির কলসি, মাটির কলসিও দেখবেন এক জায়গায় বসা অবস্থা থাকলে কিন্তু সে তার অবস্থানটা তৈরি করে ফেলে, একটা দাগ হয়ে যায়। তো আমরাও কিন্তু আমাদের সৃষ্টিটাও কিন্তু দাগ রেখে যাইতে হবে একটা, মানে মরার পরে একবার আমাদের মরে একটু ভাবেন, আমি মরলে আমার আশপাশের মানুষ জানা যায় যখন আসবে, তখন তারা কি বলবে, এই লোকটা সমাজের জন্য, আশপাশ জনগণের জন্য কি অবদান রেখে গেছে। এরকম একটা অবদানকে ফোকাস রেখে যদি আমরা আমাদের প্রতিনিয়ত কার্যক্রম করি তাহলে কিন্তু সম্ভব। তো ফেইনকে ভয় পাওয়া যাবে না। আমার আলোচনার বিষয় ছিল ঝামেলা থাকবে, ফেইন থাকবে, সমস্যা থাকবে, এটাকে নিয়ম, এটার সাথে মানিয়ে আপনাকে চলতে হবে। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারব। ধন্যবাদ সবাইকে।